হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন ইটুকি থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলার বেশ কিছুটা কাজকর্ম সেরেছি, তবে সব কাজকর্ম এখনও সারা হয়নি। এখনও ওপরে যাইনি, জামা কাপড় মেলিনি, কিছুই করিনি। আজকে সকালে জলখাবারে বানাবো হচ্ছে পাস্তা। ছেলেটা বেশ কিছুদিন ধরেই পাস্তা খেতে চাইছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে পাস্তাটা বানিয়ে ফেলি। আর এই কাগজের ঠোঙাতে পাস্তাটা রয়েছে, তো কাগজের ঠোঙাতে পাস্তাটা থাকলে না নষ্ট হয়ে যায়। আমার কৌটে তুলতে এটা আর মনেও নেই, তো এখন এই যতটা লাগবে বাদ বাকিটা কৌটে তুলে দেবো। পাস্তাটা সেদ্ধ করে রেখে তারপরে যাব হচ্ছে ওপরে প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো মেলবো, ওপরটা গোছাবো, সেগুলো সব করে এসে তারপরে পাস্তাটা রান্না করবো। ওপরে এসে আগেই সমস্ত ভেজা জামা কাপড়গুলো সব মেলে দিলাম। প্রচুর ভেজা জামা কাপড়, ছাদের দড়ি একদম পুরো ভর্তি হয়ে গেছে। আর ঘরগুলো এখনও গোছানো হয়নি, ঘরগুলো এবারে একটু ভালো করে গোছাবো, গুছিয়ে তারপরে নিচে যেয়ে পাস্তাটা বানাবো। ওপর থেকে নেমে এসে আগে রাইকে দুধ রুটিটা রেডি করে দিলাম। আমার মা খাওয়াচ্ছে ওকে দুধ রুটিটা, কারণ ওকে খাওয়াতে তো বহুক্ষণ সময় লাগে। আর এদিকে আমি পাস্তার জন্য ডিম ভুজিয়াটা বসিয়ে দিলাম। যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ব্লগটা দেখছো, যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যে সমস্ত বন্ধুরা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সমস্ত দিদিরা প্রত্যেক দিন আমাকে ব্লগে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখে আমি সত্যি ভীষণ উৎসাহিত হই আর প্রচণ্ড খুশিও হই। তো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। পাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে, এবারে সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দেব। জলখাবারটা খেয়ে এসে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে বসিয়েছি হচ্ছে 2 পিস কাতলা মাছের পেটি ভাজা করতে বসিয়েছি। এই দুটো রায়ের জন্য আলাদা করে ঝোল করব, আর আমাদের জন্য আজকে করব হচ্ছে ইলিশ মাছ। রায়ের মাছের সবজি তরকারিও সব কাটা হয়ে গেছে। আর রায়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধটা এবারে ছাড়িয়ে ওকে একটু নুন দিয়ে দেবো। আর ডিম সেদ্ধর কুসুমটা ও খায় না, খায় হচ্ছে শুধু সাদা অংশটা। একদিকে হচ্ছে রাইয়ের মাছের ঝোল, আর একদিকে হচ্ছে আমাদের মাছের ঝোল। আর রাই ঢুকেছে হচ্ছে আমার মার সাথে বাথরুমে স্নান করতে। তো রাই স্নান করে বেরিয়ে একটু খেলা করবে, তার মধ্যে আমি ভাতটা চাপিয়ে দেবো, ভাতটা হয়ে যাবে। রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এই হচ্ছে আমাদের ইলিশ মাছ, আর এই যে এখানে হচ্ছে রাইয়ের মাছের ঝোল। আর ভাতটা হতে হতে এই রাইয়ের জন্য বেদানাটা ছাড়ালাম, এবারে বেদানাটা রস করব। রাই ভাতটা খাওয়ার পরে বেদানার রসটা খাবে। রাইকে নিয়ে আমার মা ঢুকেছে বাথরুমে স্নান করাবে বলে। আর রাইকে স্নান করাতে গেলে না পুরো ভিজে যেতে হয়, সেই জন্য রাইকে স্নান করিয়ে দিয়ে আমার মা একেবারে স্নান করে নেবে। আর আমার যেহেতু রান্না শেষ হয়নি, এখনও বেশ অনেকটা বাকি আছে, সেই জন্য রাইকে স্নান করানো তো আমার দ্বারা সম্ভব না। আর ওই যে দেখো কেমন হাসছে, এক গামলা জলের মধ্যে বসে। রায়ের যে কী আনন্দ, সে শীতকাল হোক আর গরমকাল হোক, রায়ের চান করতে কোনো আপত্তি নেই। যদিও রাই ঈশাদুষ্ণ গরম জলে 12 মাসে স্নান করে, তবে এখন গরম জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, যেহেতু বেশ একটা হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। তবে রাইকে তো জল থেকে তোলা ভীষণ মুশকিলের ব্যাপার। আমার মা যতবারই ওর মাথায় জল দিয়ে স্নানটা করাবে ভাবছে, ততবারই মার কাছ থেকে মগটা কেড়ে নিচ্ছে। মধ্যিখানে কিন্তু পার হয়ে গেছে অনেকটা সময়। আর এখন মামনিরা এসেছে আমাদের বাড়িতে রাইয়ের সাথে দেখা করতে। তো রাই প্রথমে তো মামনিদেরকে দেখে ভীষণ লজ্জা পাচ্ছিল, না সামনে আসছিল, না কোনো কথা বলছিল মামনিকে আর গুবলুকে দেখে। তো এখন যাই হোক, তাও একটু ধাতস্থ হয়েছে। আর ওই যে মামনি ফোনে বিভিন্ন রকম ভিডিও দেখাচ্ছে, সেইটা দেখার লোভে আমার কোলে বসেছে। তবে যদিও মামনির কোলে যাচ্ছে না, আমার কোলে বসে বসে ওখান থেকে মামনির ফোন দেখছে, মামনির সাথে কথা বলছে। মামনি অনেকবারই চেষ্টা করলো কোলে নেওয়ার জন্য, সেটা যাচ্ছে না। তো রাইয়ের খুনসুটির সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা কোনো নেক্সট ব্লগে।